আজকে আমরা গণিতের একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, সেটের ভাষা। আচ্ছা, এটা দেখে কি মনে হচ্ছে? কোনো গোপন কোড? ধাঁধার মতো লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই আলোচনাটা শেষ হতে হতে এই জিনিসটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো সেট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, সেট হলো যে কোনো কিছুর একটা কালেকশন। সেটা হতে পারে বাস্তব জগতের কোনো জিনিস বা আমাদের কল্পনার জগতেরও কিছু। যেমন ধরুন, এক সেট প্লেট বা লাল, সবুজ, নীল এই তিনটা রঙের একটা সেট। আবার ক, খ, গ এই অক্ষরগুলো নিয়েও একটা সেট হতে পারে। এমনকি সংখ্যার সেটও হয়, যেমন ধরুন সব জোড় সংখ্যা 2, 4, 6 এভাবে চলতেই থাকবে। এখন একটা সেটকে প্রকাশ করার বা লেখার দুটো সহজ রাস্তা আছে। প্রথমটা হলো তালিকা পদ্ধতি। এখানে সেটের ভেতরে কি আছে সবগুলোর নাম সরাসরি লিখে দেওয়া হয়, যেমন 2, 4, 6 একদম সোজা। আর দ্বিতীয়টা হলো সেট গঠন পদ্ধতি। এখানে সরাসরি নাম না বলে একটা নিয়ম বা শর্ত বলে দেওয়া হয়, যেমন এমন সব সংখ্যা যারা জোড় এবং 7-এর চেয়ে ছোট। দুটো কিন্তু একই কথা বলছে। তো আমাদের সেই গোপন কোড ভাঙতে হলে এর ভাষাটা তো শিখতে হবে, তাই না? চলুন কয়েকটা জরুরি প্রতীকের সাথে পরিচিত হইনি। এখানে কয়েকটি প্রতীক আছে, যেমন n মানে হলো স্বাভাবিক সংখ্যা, মানে আমরা গুনতে ব্যবহার করি যে সংখ্যাগুলো 1, 2, 3, 4 এই রকম। এরপর আছে এইন চিহ্নটা, এর মানে হলো উপাদান বা বিলংস টু, যেমন 3 in n মানে 3 সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার সেটের একটা অংশ। আর এই যে লম্বা দাগটা বা দুটো ফোঁটা সুইচ টু, এর মানে হলো যেন বা সাচ দ্যাট, এটা চলক আর নিয়মটাকে আলাদা করে। আচ্ছা, তাহলে তো আমরা এখন ভাষাটা জেনে গেছি। চলুন এবার আমাদের সেই মূল কোডটার দিকে ফেরা যাক। এবার দেখা যাক এর মানে কি দাঁড়ায়। পুরো জিনিসটাকে যদি আমরা বাংলায় অনুবাদ করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় আমরা এমন একটা সংখ্যা x খুঁজছি, যেটা হবে একটা স্বাভাবিক সংখ্যা, মানে 1, 2, 3-এর মতো। আর তার সাথে দুটো শর্তও জুড়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কাজটা কি? প্রথমে প্রথম শর্তটা দেখতে হবে, সংখ্যাটার বর্গ 9-এর চেয়ে বড় হতে হবে। তারপর দ্বিতীয় শর্তটা দেখতে হবে, সংখ্যাটার ঘন 130-এর চেয়ে ছোট হতে হবে। শেষে যে সংখ্যাগুলো এই দুটো শর্তই পূরণ করবে, শুধু তাদেরকেই আমরা নেব। চলুন প্রথম শর্তটা পরীক্ষা করি। 1-এর বর্গ 1, যেটা 9-এর থেকে বড় না। 2-এর বর্গ 4, সেটাও বড় না। 3-এর বর্গ 9, এটাও কিন্তু বড় না, সমান। তার মানে 1, 2, 3 এরা সবাই বাদ। কিন্তু 4-এর বর্গ 16, এটা 9-এর থেকে বড়। 5-এর বর্গ 25, এটাও বড়। তার মানে আমাদের সম্ভাব্য সংখ্যাগুলো শুরু হচ্ছে 4 থেকে। তো আমাদের হাতে এখন আছে 4, 5, 6, 7 এই সংখ্যাগুলো। এবার এদের ওপর দ্বিতীয় ফিল্টারটা বা দ্বিতীয় শর্তটা চাপানো যাক। এবার দ্বিতীয় শর্ত, ঘনফল হতে হবে 130-এর কম। 4-এর ঘনফল 64, এটা 130-এর কম। হ্যাঁ, এটা ঠিকল। 5-এর ঘনফল 125, এটাও 130-এর কম, এটাও ঠিকল। কিন্তু 6-এর ঘনফল 216, এটা তো 130-এর চেয়ে অনেক বেশি। তার মানে 6 এবং এর পরে যত সংখ্যা আসবে কেউই এই শর্তটা পূরণ করতে পারবে না। তাহলে কি দাঁড়ালো? দুটো শর্তই পূরণ করতে পারল শুধু দুটো সংখ্যা, আর তারা হলো 4 এবং 5। তার মানে শুরুতে যেটাকে একটা জটিল গোপন কোড মনে হচ্ছিল, x × n x² > 9 এবং x³ < 130, সেটা আসলে খুব সহজ একটা সেট 4,5 লেখারই একটা স্মার্ট উপায়। আর একবার সেটের এই ভাষাটা পড়া আর লেখা শিখে গেলে তখন কিন্তু এদের নিয়ে আরও অনেক কিছু করা যায়। যেমন দুটো সেটের মধ্যে সংযোগ ঘটানো যায়, মানে তাদের সব উপাদান মিলিয়ে একটা নতুন সেট বানানো। আবার তাদের মধ্যে ছেদও ঘটানো যায়, মানে দুটো সেটের মধ্যেই কমন বা সাধারণ উপাদানগুলো খুঁজে বের করা। ব্যাপারটা এভাবে ভাবুন তো, যদি সেট আসলেই একটা ভাষা হয়, তাহলে এই ভাষা ব্যবহার করে আমরা কি কথা বলতে পারি, কত জটিল সব ধারণাকে প্রকাশ করতে পারি। আজকের এই আলোচনা তো কেবল সেই বিশাল জগতের একটা ছোট্ট পরিচিতি।